দুর্নীতির তথ্য দুদকে জমা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদ 12টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসব তথ্য দেন তিনি। এ হে রে, 500 কোটি টাকা মামলার সেই এমপি গোলাপ ফাঁসিয়া যাইতে আছে। কেমনে জানেন? ব্যারিস্টার সুমন কিন্তু এবার নুন ছাতু নিয়ে বাদ্যা কামে নামিয়া পড়ছে। ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কিন্তু প্যাঁচ লাগাই ফেলাইছে। আপনারা হয়তোবা অনেকেই এই আশাটাই করছিলেন, তাই না? আরে আপনারা এই ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পারবেন, শুধু একটু অপেক্ষায় থাকুন। আমি প্রমাণ সহকারে দেখে দেবো ব্যারিস্টার সুমন কি কি করতেছে, এবং ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া, ব্যারিস্টার সুমনকে ধমকি দেওয়া কোনো কিছুকে তোয়াক্কা করে না রে, তোয়াক্কা করে না গোলাপ সাহেব। আপনি যে যুক্তরাষ্ট্রে বড় বড় 5খানা বাড়ি করিয়াছেন, সেই বাড়ির তদন্ত রিপোর্ট ইতিমধ্যে জমা দিতে চলেছে আমাদের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন, আর তার নামেই আপনি 500 কোটি টাকার মামলা করিয়াছেন। কেন রে ভাই? আপনি যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাড়ি কিনেছেন, কোথায় পেয়েছেন সেটা আপনি কি ভুলে গেছেন যে বাংলাদেশে একজন ফাটাকৃষ্ট আছে, যে ফাটাকৃষ্ট আপনাকে ফাটিয়ে দিবে, ফাটিয়ে দিবে, ফাটিয়ে দিবে। টেনশন করেন না, আপনাকে ফাটানোর জন্যই ব্যারিস্টার সুমন সাহেব এবং তার সঙ্গে আছে তার জনগণ। স্ক্রিনে দেখেন জনগণের ঠেলা, দেখেন না? ও রে যন্ত্রণা রে। এই জনগণের পরও কি আপনার কপাল একটুকু গোছায় নাই? আপনি যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতার কোনো মূল্য নাই। দর্শকদের আপনার সেই বক্তৃতাটা শোনাই। দর্শক চলুন সেই 500 কোটি টাকার মামলার মানহানির যে বাদী এমপি গোলাপ সাহেব, তার কিছু কথা আপনারা একটু শুনে আসেন না। মনে হচ্ছে পরনটা জইলা যাইতেছে, সেটাই জইলা যাইতেছে। আর না শুনি, একটু শুনে আসি, চলেন যাই। আমেরিকা ছিলাম দীর্ঘদিন, হঠাৎ করে এই কথা এখন আসলো, কিন্তু তার আগে 20 বছর আগে আসলো। তামান খাইয়া লাইছে না? 23 বছর আগে আমি আমেরিকা পাম এখনো বলি অল্প কিছু বলাতে 500 কোটি টাকার ক্ষতি কম না হয়ে গেছে। তা আল্লাহ মাহবুব জানে। ইস, শুনছেন দর্শক আপনারা? সেই যুক্তরাষ্ট্রে 5-5টা বাড়ি করছে, আর সে কি কয়? কয়েকগুলা ভিত্তিহীন, এর কোনো মানে নাই, এর কোনো প্রমাণ নাই, এর কোনো কিছু নাই। সে কোনো টাকাও পাস করে নাই, কোনো বাড়িও কিনে নাই, কোনো কিচ্ছুই করে নাই। কারণ ব্যারিস্টার সুমনের কথা শুনবেন কি কি করছে। চলেন তার বোন নামটা লিয়ে আগে শোনাই, তারপরে বাকি অংশটা আবার দেখাইতেছি। চলেন, তার বোন নামটা কি? সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে $40 লাখ একাধিক বাড়ি কিনেছেন, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ নেই। কথা শুনছেন আপনারা? এর পরে একটা বড় প্রমাণ আছে, আপনারা দেখতে পাবেন ব্যারিস্টার সুমন কি কি নথিপত্র নিয়ে বর্তমানে জমা দিচ্ছেন দুদকের কাছে, যা দেখলে আপনারা অবশ্যই, যারা সুমন ভাইয়ের দর্শক আছেন, সুমন ভাইয়ের বন্ধু আছেন, সুমন ভাইয়ের ফ্রেন্ড আছেন, তারা অনেক অনেক খুশি হবেন। তার আগে একটা কথা বলতে চাই, ব্যারিস্টার সুমন আরো বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পিছে পিছে কাম সারতেছে, আর কইতেছে আমি নৌকা, আমি নৌকা। হ্যাঁ, এই বঙ্গবন্ধুর আদর্শর সাথে 2 নম্বরই করছে এমপি গোলাপ সাহেব। এই হলো বিশ্বাসঘাতক। এটা ব্যারিস্টার সুমন বলছে যে এরাই হলো বিশ্বাসঘাতক, এরাই এই বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ দল আছে এটাকে কলঙ্কিত করতেছে এই গোলাপ সাহেব। সে অঢল সম্পদের মালিক হয়েও কোথার থেকে পাইছে এত টাকা? দেখতে চান? অবশ্যই দেখাবো তার বাড়ি গাড়ি। তার আগে ব্যারিস্টার সুমন
কি করছে একটু চলুন দেখে আসি না। এই লোকটা কোনোদিন দেশপ্রেমিক হবে না। কামের মতো আর যে কাম লোকটা করছে রে। দেশপ্রেমিক হবে না, এ দেশের জন্য বিশ্বস্ত না। আর দেশের জন্য যদি সে আপনারা বিশ্বস্ত না ইতিমধ্যে হয়, দেখতে তাহলে পেয়েছেন আমার বক্তব্য স্পষ্ট, ব্যারিস্টার সুমন সে জননেত্রী শেখ হাসিনার জন্য, তথ্য প্রমাণ আমার কাছে মনে হয় যা যে তার আছে সিকিউরিটির জন্য সবকিছু এটা হুমকি। নথি নিয়ে সে বর্তমানে হাজির দুদুকে জমা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। পালাবে কোথায়? কারে ধরছো? কারে হাত দিছো? আগুনে হাত দিছো? আগুনে হাত দিলে পুড়ে যায়, জানো না রে ভাই? আগুন তো দাও দাও করে জ্বালাইয়া দিছো, নিভাও না কে? নিভাও। শুধু আগুনের খেলা খেলে না ব্যারিস্টার সুমন, মানুষকে নিয়েও খেলে। কারণ সে সৎ, অনিষ্ঠা, সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর সেই ব্যক্তিকে নিয়ে আপনি মানহানির 500 কোটি টাকার মামলা করিয়াছেন। কি টাকা কি বলদের পাছা দিয়ে পড়ে নাকি? এত সস্তা? আরে তুমি কইয়া দিলে আর আমি শুনে নিলাম? আরে আমি শুনলেও তো জনগণ শুনতো না গোলাপ সাহেব, জনগণ শুনতো না। জনগণ যদি একবার খেপে যায়, তোমার 5-5টা বাড়ি যুক্তরাষ্ট্রে এই জাগাইয়া বাংলাদেশে আইনিয়া ভাঙ্গিয়া চুরিয়া মটকাইয়া ফাটাইয়া আউলাই ফেলাইবে একবারে। তুমি একবারও খাওয়া নেই। কার লগে লাগছো? যেই ব্যারিস্টার সুমনে লক্ষ লক্ষ ফ্রেন্ড আছে, লক্ষ লক্ষ দর্শক আছে, লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী আছে, তার বিরুদ্ধে লাগছো। তুমি মৌমাছির চাকে হাত দিয়া ভুল করছো, মানহানির মামলা। এত কষ্ট পাইছো, গোমরটা ফাঁস করিয়া দিয়েছে, এতে খুব কষ্ট পাইছো। মানে এমনি খাইতে খাইতে গলা এত বড় হয়েছে না? এখন 500 কোটি টাকা লাগাইছে না? 500 কোটি টাকা। টাকা এত সোজা না ব্যারিস্টার সুমনের কাছ থেকে টেয়া বাইর করতে ঠেলা আছে। ব্যারিস্টার সুমনের টাকা বাইরে হয় জনগণের জন্য, বাইর হয় জনগণের জন্য, বাইর হয়। যে 49টা ব্রিজ বানাইছিল ক্ষমতায় আসার আগেই, সেই ব্যক্তিটার সাথে চ্যালেঞ্জ করেন। দর্শক, মীর জাফর আপনারা দেখছেন তো? আর একটু দেখেন না, আপনার স্ক্রিনে দেখেন মীর জাফর রে, দেখা যা এ হলো বাংলাদেশের মীর জাফর। ব্যারিস্টার সুমন কয় যে এই হলো বাংলাদেশের মীর জাফর, যে দলের সাথে বেইমানি করতেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করতেছে। দর্শক, এই ব্যক্তিটার কি হওয়া উচিত? এই গোলাপ সাহেবের কি হওয়া উচিত? আপনারা সুমন ভাইয়ের পক্ষ নিয়ে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানায়েন তো ভাই। আর তো খুব কষ্ট ইতিহাস রে ভাই। সুমন ভাইরে নিয়ে মামলা করছে না, মনে চাইছে রে ভাই, মনে চাইছে একবারে ছিঁড়ে একবারে খাইয়ালে রে ভাই। খুবই কিন্তু যন্ত্রণা উঠছে আর বুকে এই গোলাপ সাহেবের কথাই। কে রে ভাই? ব্যারিস্টার সুমন লিয়ার কোনো বাজে কথা চলতো না, বাজে কথা চলতো না, বাজে কথা চলতো না। যদি চলে তাইলে জনগণের গুলি চলতেই থাকবে, কমেন্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে গুলি চলতেই থাকবে, কোনো সন্দেহ নাই। যে যত পারো ফ্রি সার্ভিস কমেন্ট শেয়ার দিতেই থাকো।